তুই দামি ইবাদত করছস, তুই যা চাবি আমাকে দিতে হবে। কয় আরো চা। ওই মাওলা গো আমারে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিও। কয় দিলাম। কয় আর কি চাস? কয় মাবুদ গো বনি আদমে সামন দিয়া দোকা দিব, পার দিয়া দোকা দিব। এই 11 কয় না মাহফিলে যাইতে চাবো, আমি ওদেরকে বুঝাবো তুই যা জানোস তাই তো আমল করস, আবার মাহফিলে জাল লাগবো কে? এবার বুঝাই কিনা? কয় যে যা জানি তাই তো পারি না। এ মিয়া এই যে বসে শুনতেছেন, এটা যে একটা ইবাদত, এটা বিশ্বাস করেন না? কোরআনের আয়াত একটা শুনতেছেন, কমপক্ষে 10 নেকি হইতেছে, জান্নাতে গেলে পানি বসছেন। কয় যে যা জানি তাই তো মানি না, আবার কি রে জানেন? কত বড় গাদ্দারি কথা! আরে মেয়ে সমস্যা হলে ভিন্ন কথা, অসুবিধা হলে ভিন্ন কথা। সারাদিন পরিশ্রম করছে, স্বাস্থ্য এলাও করে না, অসুস্থ ভিন্ন কথা, কিন্তু সুস্থ মানুষ তুমি এই সমস্ত কথা, এটা শয়তানি কথা। কি কথা বলেন? মাহফিলরা হয় কি আছে কিনা এরকম বলে কিনা? তোর বাপের কাল্লা হয়, এটা কই দিবেন, জবাব দিবেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমার আল্লাহ কয় দিলাম যা। শয়তানের চাওয়া যখন শেষ, আমার আল্লাহ বলেন তোর চাওয়া শেষ। কয় হও শেষ। কয় শয়তান রে তুই কত বড় চালাক, তুই যত বড় চালাক, তুই যত বড় চতুরমারি করছস, তুই যত বড় হিকমত করতাছস, এর সাথে কোটি কোটি গুণ হিকমত আমার বেশি। বলেন সুবহানাল্লাহ। তুই ডান দিক দিয়া দোকা দিবি, বাম দিয়া সামন দিয়া দোকা দিবি, পিছন দিক দিয়া দোকা দিবি। বান্দা একটু আমার ঘরে যায় সেজদা দিবে, নিচের দিক বাদ রাখছস। বলেন সুবহানাল্লাহ। তুই নিচের দিক চাস নাই, নিচের দিক করে সেজদা দিবে, উপরের দুইটা হাত তুলবে। ওর জীবনের ঘটে যাওয়া ভুলগুলো আমি গাফফার নামের বিনিময়ে ক্ষমা করে দিব। আমরা গুনাহগার ডাকি বারে বার, বলেন আমরা গুনাহগার ডাকি বারে বার। হজ না করতে হজ হয়ে যায় মা বাবার চেহারায়। বলেন মারহাবা। শয়তান, শয়তানের কথা কেন আসলাম, কোন দিকে আসলাম জানতে দেখি? শয়তান কথা এলাম কেন? হ্যাঁ, ওই যে আরামের ঘুম, জামাল ভাই শস্যে নাই যায়, প্রত্যেক তালিমের দশা যায়। দেখছেন আজকে সব ফেল করতেন, ছাত্র যদি 2-1টা থাকে তাও ক্লাস করতে ইচ্ছা হয়। কত ঠিক না বেটি? এই যে শয়তান আরামের ঘুম, সবচাইতে ওই টাইমে আপনাকে আরামদায়ক করে দিবে। দরকার হয় ওর সেলাবেলা নিয়ে এসে আপনার শরীরে মেসেজ করবে ঘুম জানি ভালো হয়, কারণ তাহাজ্জুদ নামাজ পড়লেই ও আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। দিনে ইবাদত যা করছে করুক, ও নরমালি থাকবে, কোন রকম করে পাস করবে, কিন্তু ইবাদত করলেই আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। এই কারণে এই টাইমে সবচাইতে বেশি আরামদায়ক হতে থাকবে। আমার রাসূল বলে ওই আরামের ঘুমটা হারাম করে যারা উঠে গেল, সুন্দর করে ওযু করলো, মেসওয়াক করলো, আতর লাগাইলো, পাগড়িটা মাথায় বাঁধলো, আর সেজদায় লুটে গেল, দাঁড়ায়া বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর সবাই যখন ঘুমায়, ওই সময় যেই বান্দা আমি মালিকের মায়ায়, আমি মালিকের মহব্বতে, আমি মালিকের দিদারের আশায়, আমি মালিকের সন্তুষ্টের আশায়, জীবনের গুনাহগুলো মাফের আশায় যারা সেজদা দেয়, এভাবে সেজদা দিয়া দিয়া যারা কবরে শয়, আমার নবী বলে রে কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো আগে জান্নাতে দিবে, এরপরে বিচারের কাঠগড়ায় বসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে।
গোর আজব হতে বান্দা পাইবে রেহাই, গোর আজব হতে গুনাহগার পাইবে রেহাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আহা, কবি কাজী নজরুল মরে যায় মসজিদের পাশে শুইতে চাইছে, আল্লাহ কবুলও করছে, সুবহানাল্লাহ। আর বেঁচে থাকতে মসজিদের কাছে আসেন না, শোয়ার কথা তো কল্পনাই করা যায় না, তাই না? বেঁচে থাকতেই আপনি আল্লাহর ঘরে আসলেন না। যে ঘরে মানুষ যত আসবে, যত বেশি আল্লাহর ঘরে ঢুকবে, সে তত আল্লাহর কাছে দামি হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই দামির সীমা কত বলতে পারবেন না। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একটু সাহাবীদের জীবনী শুনেন, সাহাবীরা কিভাবে তার নিজের জীবনকে সেট করে নিয়েছেন। আজান দিয়েছে, কি দিয়েছে বলেন আরো জোরে? কোন কোন সাহাবীদের ইতিহাস এমনটা পাওয়া যায়, আজান দিয়েছে, কোরআন দিয়ে কোদাল দিয়ে কাজ করে আজানের শব্দ যখন হয়েছে, এই কোরআনটা পিছনের দিকে ছেড়ে দিয়েছে, সামনের দিকে বাড়ায় নাই। বন্ধুরা আমার, ভাইরা, এই আপনাদের হইল কি? আপনার ওঠেন কি? এত তাড়াতাড়ি বেশা বেশা দিয়েছে না? কি হয়েছে? এই এখন একটা করে দেবেন। এই যে আমরা কিছে কি জন্য আর করে দেবেন একজন শেষ। যারা বসছেন, এই আপনারা অল্প কয়েকজন লোক উঠা বসা করলে মন ভালো থাকবে। যাদের বেশি জরুরি আছে, 2 আঙ্গুলের জরুরি, তো এটা জরুরি না, এটা তো হারাম, কথা বলা ঠিক না বেঠিক? যাদের একটু পেশাব পায়খানায় জরুরি আছে, ওটা সাইরে আবার আসবেন। তার কারণ আপনি শেষ পর্যন্ত থাকতে অসুবিধা হবে, দূরে থেকে আসেন নাই, খুব কাছে থেকে, আবার তাবারও কাছে, বলেন না আমার হাওয়া। অতএব যারা আসছেন, যারা আসতে পারে নাই, ওরা তো বাহিরে আছে এখন পর্যন্ত, এর বরকত কিচ্ছু তারা নিতে পারতেছে না, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মেহরবানি করে সাহাবীদের জীবনী দেখেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী একজন সাহাবী ছিলেন, সবচেয়ে গরিব সাহাবী। একদিন কিছু খেজুর পাইছে। কি পাইছে বলেন? খেজুর পাইছে। আমরা তো যদি পাইতাম নিজের মনে করে খাইয়া লাইতাম, তাই না? পাইছি তো খাইয়া নই, আবার কার কাছে মাসাল জিজ্ঞাসা করবো, কথা ঠিক না বেঠিক? কিছু খেজুর পাইছে। কি পাইছে? খেজুর পাইছে। পাওয়ার পরে হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর গো, কিছু খেজুর পাইছে, কি করবো? কয় 3 দিন পড়লে এলান দাও। কয়দিন? 3 দিন পড়লে এলান দাও। 3 দিন পড়লে এলান দিচ্ছে, খেজুরের মালিক পাওয়া যায় না। হুজুর গো, খেজুরের মালিক নাই। হুজুর বলে, তোমার এই সমাজের মধ্যে সবচাইতে যে গরিব, সবচাইতে অসহায়, তারে দান করে দাও। ওই সাহাবী কয়, হুজুর গো, এই মদিনার জমিনে আমার চাইতে গরিব সাহাবী আর নাই। সুবহানাল্লাহ। এত গরিব, খেজুর পাওয়া গেছে, খাইয়া ফেলাইতে পারতো, খায় না। কয়, হুজুর গো, আপনি বললেন আশেপাশে সবচেয়ে গরিব যাদের, তাদেরকে দান করে দাও। কয়, হুজুর গো, এই মদিনার জমিনে আমার চাইতে গরিব কেউ নাই। কয়, তাহলে তুমি নিজে খাইয়া ফেলাও। বলেন সুবহানাল্লাহ। আর নিয়ত করো, যার খেজুরের মালিককে আল্লাহ সওয়াব দিও, এই নিয়ত করে তুমি খেজুরগুলো খেয়ে ফেলো। এত গরিব বন্ধুরে, যখন হুজুরের মুখে শুনলেন নামাজের কথা, স্বামী স্ত্রী 2 জনে নামাজ পড়ে মাগার কাপড় হইল একটা। কয়টা? আরো জোরে, কয়টা কাপড়? 1 কাপড়। 2 জনে আবার নামাজ পড়ে কেমনে? যখন আজান দেয় তখনও যায় না, জামাত শুরু হবে এমন সময় বিবিরে গর্তের মধ্যে রাইখা ওই একটা কাপড় পরিধান করে মসজিদের নববীতে নামাজের জন্য দাঁড়ায়া যায় সবার পরে, আসে সবার আগে, ঢুকে সবার পরে, আসে সবার। মানুষ তো সমালোচনার জন্য খুব এক্সপার্ট, কথা বলেন ঠিক না বেঠিক? সমালোচনায় মানুষ এত পটু। আহা, আল্লাহর হাবিব যাচ্ছেন, দেখেন 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে বলে? খেজুর গাছ ডেলে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর খেজুর গাছ গাড়লেন কেন? কয়, 2টা কবরের মধ্যে আযাব হইতেছে, খেজুর গাছ কাটলাম, আল্লাহ পাক আযাব হালকা করে দিলেন। সুবহানাল্লাহ। কয়, হুজুর কি শাস্তির কারণে আযাব হয়? কয়েকটি কবরে আযাব হয়, এই লোকটা পেশাব পায়খানার পরে ঢিলাগুলো ব্যবহার করতো না,
আরেকটা কবরে আযাব হয়, এই মানুষটা খালি সমালোচনা করত, নমিনা করত, গীবত করত, মানুষের সমালোচনা করত, বৈশা বৈশা কোনো কাজ ছিল না, খালি মানুষের কি দোষ সেইগুলা বলতো। এরকম মানুষ আছে না? নিজের মধ্যে দোষ হলো 70টা, খালি অমক কি করলো তমক কি করলো, এইগুলা খোঁজায় কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাহাবীরাও একটু কেমন জানি বলা বলে শুরু করলো, হুজুর গো আব্দুল্লাহ আনসারী সাহেবকে আপনি বড় ভালোবাসেন, এই সাহাবী কাজটা করে কি? আপনি বলছেন মসজিদে বেশি বেশি অবস্থান করার জন্য, অথচ আসে সবার পরে যায় সবার আগে, কাজটা তো বেশি ভালো করে নাই। হুজুর কি সাথে সাথে ধরছে? ধরে নাই। হুজুর কয় দেখি বিষয়টা কি। 2-3 জন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়েছেন, যায় সালাম দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কোনো জবাব নাই, চলে আসতেছে। পিছনে পিছনে আব্দুল্লাহ আনসারী ডাকে, হুজুর গো আমি বড় ভাগ্যবান, আমার মতো দরিদ্র সাহাবীর বাড়িতে আপনি হুজুর আসছেন, এই জন্য আমি বড় খুশি। কিন্তু বেজার হুজুর, আমার ঘরে বসলেন না, আমার কথা শুনলেন না, চলে যাচ্ছেন, পিছনে পিছনে সালাম দেয় আর দৌড়ায়, বলেন সুবহানাল্লাহ। কাছে যাওয়ার সাথে সাথে সাহাবীর হাতে ধরছে, কয় সাহাবী আমি যখন সালাম দিলাম তখন কোথায় ছিলা? সাহাবী হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সময় আপনি সালাম দিলেন সেই সময় আমি গর্তের ভিতরে ছিলাম, বিবি নামাজ পড়ে এক কাপড় দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজ পড়ি দুইজনে, কাপড় হলো একটা, আমি নামাজ